আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রায় দীর্ঘ 17-18 বছর হবে। এই 17-18 বছরের ভিতরে বিএনপির অনেক নেতাকর্মী হত্যাকাণ্ড শিকার হয়েছে, নির্যাতন জুলুমের শিকার হয়েছে। বিগত সরকার এর কোনো বিচারে করে নেই, বিএনপির নেতাকর্মীরা এর কোনো বিচার পায় নাই। এখন বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আছে, এখনও বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড শিকার হইতে আছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখে থাকি। রাউজানে এক বিএনপির নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তো এই সরকার দ্রুতই ব্যবস্থা নেবে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করবে। এই যে রামিসা হত্যাকাণ্ড শিকার হয়েছে, রামিসা হত্যাকাণ্ডর আসামি সোহেল, এই সোহেলের রায় দিয়েছে আদালত মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড এখনও কার্যকর করা হয়নি। তো এভাবে যদি এই খুনের আসামিদের মৃত্যুদণ্ড যদি কার্যকর না করা হয়, তো এই বাংলাদেশে আরও বেশি এই ধরনের কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে। তো সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে তাদের বিচার নিশ্চিত করে তাদের রায় কার্যকরিত করতে হবে। যে কোনো অপরাধী যে ধরনের অপরাধ করে থাকুক না কেন, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, যে ধরনের অপরাধ করক তাদের বিচার নিশ্চিত করে তাদের রায় কার্যকর করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে দমন করা সম্ভব হবে, ধর্ষণকারীদেরকে দমন করা সম্ভব হবে। আর যদি রায় কার্যকারিত না করা হয়, তো এই বাংলাদেশ থেকে এই কর্মকাণ্ডগুলো দমন করা সম্ভব হবে না আমি মনে করি। কারণ যারা এই যে মাদকের সাথে জড়িত, এই মাদকের কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। এই মাদকের কারণেও মানুষ নির্যাতনের শিকার হইতেছে। তো যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করে তাদের রায় কার্যকারিত করতে হবে, খুব দ্রুতই রায় কার্যকারিত করতে হবে। এই রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যে রায় দিয়েছে আদালত মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যে কখন কার্যকারিত হবে বাংলাদেশের জনগণ জানে না। যদি দ্রুত তার রায় কার্যকর না করা হয়, তো বাংলাদেশে এই ধর্ষণ, রাহাজারি, খুন খারাপি এগুলো বন্ধ করা যাবে না। সরকার দ্রুত ব্যবস্থা নিতে হবে। যারা অপরাধী, এই অপরাধী আদালতের মাধ্যমে প্রমাণিত হলে, তাদের বিচার নিশ্চিত হলে তাদের রায় কার্যকারিত করতে হবে। তাহলে অপরাধ দমন করা সম্ভব হবে সরকারের পক্ষে। তো এই দুঃখজনক ব্যাপার হলো, বিএনপি সরকার ক্ষমতা আজকে 3 মাস ধরে আছে। এই 3 মাসের ভিতরে অনেক জায়গায় বিএনপির নেতা কর্মীরা হত্যাকাণ্ড শিকার হয়েছে। এটা হলো দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের কোনো নাগরিকে হত্যাকাণ্ড শিকার হবে তার বিচার নিশ্চিত করবে সরকার। এটা হলো সরকারের দায়িত্ব। সব নাগরিকের নিরাপত্তা দিতে হবে সরকারকে। কারণ যে কোনো দলের, যে কোনো মানুষে, যে কোনো নাগরিকে নির্যাতন বা হত্যাকাণ্ড শিকার হবে, যারা এই হত্যাকাণ্ড করবে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের সাজাও নিশ্চিত করতে হবে, রায় কার্যকারিত করতে হবে। আদালত যে রায় দিবে এই রায় দ্রুত কার্যকারিত করতে হবে। যদি দ্রুত কার্যকারিত না করে, তো এরকম ঘটনা আরও ঘটার সম্ভাবনা থাকে। এজন্য সরকারকে নিশ্চিত করতে হবে বিচার, তাহলে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে। নয়তো এসব ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা আছে যদি তাদের সাজা নিশ্চিত করা না হয়, তাদের রায়গুলো যদি কার্যকারিত করা না হয়। এই রামিসা হত্যাকাণ্ডের আসামি এখন বর্তমানে জেলে আছে।
এই আসামির কবে ফাঁসি হবে বাংলাদেশের জনগণ জানে না। আদৌ এই আসামির ফাঁসি হবে কিনা, কারণ আদালত যখন রায় দিয়েছে এই রায় দ্রুত কার্যকর করার বাংলাদেশের জনগণের দাবি। তো সরকার দ্রুতই ব্যবস্থা নেবে।